আসসালামু আলাইকুম। সালাম। কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। এই তরমুজ ক্ষেত কার? আমার যে এই তরমুজ চাষ করেন আপনি কত বছর যাবত? আজকে ধরেন 15 বছর। 15 বছর যাবত। এবছর আপনার এই যে গাছের পরিস্থিতি কি, কেমন দেখতেছেন গাছের? ইনশাআল্লাহ খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ। তো এখন আপনার এই গাছের মানে কতদিন যাবত বয়স হয়েছে আপনার এই গাছের? আজকে মনে করেন 70 দিনের মতন হয়েছে বয়স। প্রায় 70 দিনের মতো আপনার গাছের বয়স জি হয়েছে। তারপরে এখন এই মানে এই তরমুজ গাছ করার পরিকল্পনা কিভাবে করেন? যখন আপনি শুরু করেন তখন তার কথা একটু আমাদেরকে যদি বলেন আপনি। গাছের ধরেন এখন আমরা গুড়ান্না সার দিছি, এখন গাছে করা আইছে আগায়, এখন পানি দিতেছি। তা পানি দেওয়ার অনুমানিক কতদিন পরে মনে করেন যে মোটামুটি ফল পড়া শুরু হবে? কত 10 দিন, মানে 10 থেকে 12 দিন পরে কি আপনার এই তরমুজের ফল শুরু হবে? জি। তারপরে মনে করেন 10 থেকে 12 দিন পরে যদি আপনার এই যে ফল শুরু হয় ধরা, কাটতে অনুমানিক কতদিন সময় লাগতে পারে? 1 মাস 30 দিন, মানে 1 মাস বা হয়তো 2-1 দিন বেশিও লাগতে পারে, মানে ফল বড় হওয়ার বিশেষ করে আর কি। জি। তাই এই যে আপনি ড্রেন করেন, এই যে পানি কোথা থেকে আনবেন? এই যে এখানে দেখলাম এই যে ড্রেন আছে, বাইরের খালের থেকে। মানে আপনার এই ড্রেন দিয়ে কি পানি ওই দিক থেকে কি আসবে? দক্ষিণ থেকে আসবে, মানে ওই দিক থেকে কি পানি আসবে? তো অনেক দূর থেকে। জি। আচ্ছা, তো আমরা একটু সামনে দিয়ে আসেন। আচ্ছা, প্রথম এটা আপনি মানে কি ঔষধ দিয়ে এটার মানে গাছ লাগানো শুরু করার আগে কি করেন এখন? 5 আইটেম সার ব্যবহার করছি। 5 আইটেম কি সার দেন? কালা সার, সাদা, ড্যাপ, লাল, দস্তা, এসওবি। মানে এগুলি হলো কি সারের নাম নাকি? জি। এই সার দিয়ে কি আপনি শুরু করেন আর কি? শুরু করে জি। মানে গাছ লাগানোর আগে এই জিনিস দিতে হয়। জি। দেওয়ার পরে কি ঝাড় বাঁধেন, ঝাড় বাঁধার পরে কি বিচি লাগান? জি। বিচি লাগানোর পরে বীজ লাগানোর পরে মনে করেন ওষুধ বড়ি দেই, এরপর আড়ি উঠলে এরপর মনে করেন আপনার এই বিচি লাগানোর পর গাছ লাগাইতে কতদিন সময় লাগে? মানে গাছ হতে কতদিন সময় লাগে? কত 5-6 দিন, মানে 5-7 দিন সময় লাগে গাছ উঠতে জন্য। জি। তাই এই যে আপনি গত বছর যে তরমুজ করছেন মোটামুটি কেমন ফলন হয়েছিল আপনার ক্ষেতে? ইনশাআল্লাহ ভালো হয়েছে। মানে মোটামুটি ভালো হয়েছে। জি। এতে মোটামুটি আপনার লাভবান আছে, মানে মোটামুটি লাভবান হয়েছেন। জি। এবছর আপনার গাছের পরিস্থিতি কেমন বা আগামী দিনগুলি কেমন হইতে পারে আশা করা যায় আল্লাহর রহমতে? ইনশাআল্লাহ খুবই ভালো আলহামদুলিল্লাহ। মানে ভালো হওয়ার আশা, মানে আশা আছে। জি। আপনি কতটুকু জমি মানে তরমুজ করছেন? মানে কত শত ঝাড় কয়শো ঝাড় লাগাইছেন? আমি 5000 জারে করছি। জি। মানে 5000 ঝাড় করছেন। জি। এতে মানে এই আমাদের গ্রাম হিসাবে কয় কানি জমি হবে অনুমানিক? 2 কানি হবে। মানে 5000 ঝাড়ে 2 কানি জমি হবে। জি। তাই তো এবার সালামত আপনার গাছের ফল মানে গাছ মোটামুটিও মানে গাছের গাছও মোটামুটি ভালো দেখা যাইতেছে, এই তো? জি। তাহলে এখন আপনি পানি দেওয়া শুরু করছেন এখন না? পানি ধরেন 1 গানি দিছি, এবং 2 গানি দিব, এরকম একটা আশা ভরসা। আবার করা লাগলে মনে করেন পরবর্তী দেওয়া শুরু করব। প্রথম পানি দেওয়া ধরলে মানে কি 2-1 দিন দেন, দিয়ে কি বন্ধ রাখেন? 2 দিন দিয়া বন্ধ রাখি। রাখার পর কতদিন পর পানি দেন আবার? কত 7-8 দিন। 7-8 দিন পর আবার পানি দেন। জি। আর যখন এই আপনার তরমুজ 1-1.5 কেজি 2 কেজি পরিমাণ হবে তখন মানে পানি কেমনে দেন? 1 লাগা দ্বারা দিয়ে যায় তরমুজ পাকান পর্যন্ত। মানে একদিন পর পর একদিন দেন না প্রতিদিন দেন? না, একদিন পর পর। যখন তরমুজ বড় হবে তখন কি একদিন পর একদিন পানি দেওয়া লাগে? জি। তাহলে মোটামুটি আপনার এই গাছের অবস্থা মোটামুটি এখন ভালো দেখা যাচ্ছে। জি। তাহলে আগামী দিনগুলিতে আশা করি যেন গাছের অবস্থা এবং ভালো হতে পারে আশা করা যায় নাকি? জি। যাক, ভালোই। তাহলে আমরা আশা করি যেন তার এই কষ্টের ফলন যেন ভালো হয়। আমি একটু দেখাচ্ছি জাস্ট আপনার এই যে চারদিকে পুরোটাই একদম তরমুজের আবাদ। অনেক দূর আপনার চোখের পাওয়ার যত দূর যাবেন অত দূরে কিন্তু ততটাই কি তরমুজের ক্ষেত দেখা যাচ্ছে। এই যে আমি একটা তরমুজের গাছ পুরোপুরি দেখাই আপনাদেরকে। এখানে একটা ঝাড়ে একটা গাছ আছে, একটা ঝাড়ে একটা গাছ আছে, এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ আছে। আচ্ছা, মূলত আপনি এই একটা ঝাড়ের ভিতরে কয়টা গাছ লাগান? 2টা লাগাই। একটা ঝাড়ের ভিতরে 2টা গাছ লাগান? জি। তারপরে 2টা গাছই রাখেন না একটা রাখেন? একটা রাখি। একটা রাখেন একটা ঝাড়ে আর কি। জি। তাহলে একটা গাছ যদি একটা ঝাড়ে একটা গাছের তরমুজ রাখেন কয়টা? একটা। তাহলে একটা গাছের তরমুজ অনুমানিক কয়টা হয়? একটা হয়। একটা হয়, বেশি তরমুজ হয় না? বেশি হইলে আমরা রাখি না, ধরেন একটা রাখি। মানে বেশি যদি ফলন রাখেন তাহলে কিন্তু কি এরকম ভালো হয় না, ফল বড় হয় না। তা বড় হয় না। তাই তাই তাহলে এখন আপনি খেতার জন্য কি এখন এই যে লোকজন যারা কাজ করতেছে দেখতেছি তারা কি করে, কি কাজের জন্য তাদেরকে রাখছেন? কিছু বন আছে, বন কাটি, ক্ষেত কবে দিতে আসি। মানে ক্ষেতের আগাছা দমন করেন, এই তো? জি।
আপনারা সবাই কি তরমুজ খেতে কাজ করেন? জি। সবাই। এই বছর তরমুজ কেমন হইতে পারে আল্লাহর রহমতে? আল্লাহ পাক ভালো করতে পারে। যাক, তাহলে আমরা আশাবাদী কি আগামী দিনগুলি ভালো হয়েছে এবং সামনের দিনগুলি যেন কি ভালো তরমুজ যেন আশা করি নাকি? জি। তো আমরা সকলে দোয়া করবো যেন ভালো হয়, ঠিক আছে? জি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।